ডিভোর্সের 2 মাস পর আমার প্রাক্তন স্ত্রী আমাকে বারবার ফোন করছিল। প্রথম দিকে আমি ফোনটা রিসিভ করিনি, বেশ কয়েকবার ফোনটা কেটেও দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে ফোনটা রিসিভ করেই আমি তাকে একটু উচ্চস্বরে বলে বসলাম, হ্যালো, কি সমস্যা আপনার? আমাকে বারবার ফোন দিচ্ছেন কেন আপনি? ফোনের ওপাশ থেকে আমার প্রাক্তন স্ত্রী বলে বসলো, হাসিব, আমার সাথে একটু দেখা করবে প্লিজ? আমি একটু সজোরেই বলে বসলাম, দেখা করতে পারবো না আপনার সাথে। আপনি যদি কিছু বলতে চান তাহলে আমাকে ফোনেই বলতে পারেন। আমার প্রাক্তন স্ত্রী মৃদুস্বরে বলছিল, হাসিব, আমরা কি আগের মতো এক হতে পারি না? আমরা কি আবার নতুন করে সবকিছু শুরু করতে পারি না? আমি উচ্চস্বরে বলে দিলাম, কখনোই সম্ভব না। যেটা আপনি করেছেন এরপরে আমাদের এক হওয়া বা আগের মতো কোনো সম্পর্কে যাওয়া কোনোদিন সম্ভব না। আপনি ফোনটা রেখে দিন। আর প্রাক্তন স্ত্রী আমাকে বলছিল, দেখো হাসিব, আমাদের ডিভোর্সের পর আমি তোমাকে প্রতিনিয়ত মিস করেছি। আমি প্রত্যেকটা রাতে তোমার জন্য কান্না করেছি। আমি তোমাকে ছাড়া 1 মিনিটের জন্যও ভালো থাকতে পারিনি। আমার জীবনটা এভাবে তছনছ হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। আমি তখন বলে বসলাম, আপনার যদি আমার প্রতি এতটাই ভালোবাসা থাকবে তাহলে আপনি আমাকে ডিভোর্স কেন দিলেন? কেন দিলেন আপনি আমাকে ডিভোর্স? আমার প্রাক্তন স্ত্রী তখন এমন কিছু কথা আমাকে বলল, তখন বুঝতে পারলাম যে ডিভোর্সের পেছনে আসলে আমার স্ত্রীর সম্পূর্ণ হাত ছিল না। আমার প্রাক্তন স্ত্রী ফোনের ওপাশ থেকে বলছিল, বাবা মায়ের কথায় আমি তোমাকে ডিভোর্স দিয়েছিলাম। সত্যি কথা বলতে আমার বাবা মা আমাকে এমনভাবে মাথা ওয়াশ করেছিল, আমার মাথার কাছে এসে কানের কাছে এসে এমন এমন কথা বলতো তোমাকে নিয়ে, যেটার কারণে আমি তোমার প্রতি বিষিয়ে গেছিলাম। আর তোমাকে আমি একটু সহ্য করতে পারতাম না তখন। কিন্তু বিশ্বাস করো, ডিভোর্স হওয়ার পরে আমি বুঝতে পেরেছি আমি জীবনে কতটা বড় ভুল করে ফেলেছি। আমার মা বাবার কথা শুনে তোমাকে ডিভোর্স দিয়ে আমার জীবনের সবথেকে বড় ভুলটা আমি করেছি। আমি জানি না এই ভুলের কোনো শোধরানোর উপায় আছে কিনা। হাসিব, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি তোমার কাছে ফেরত যেতে চাই। যদি সম্ভব হয় আমরা আবার নতুন করে শুরু করতে চাই। প্রাক্তন স্ত্রীর এই কথাগুলো শুনে কিছুটা সময় চুপ ছিলাম, কিন্তু পরক্ষণেই আবারও উচ্চস্বরে তাকে বলে বসলাম, আই এম সরি, আমি আর নতুন করে তোমার সাথে কোনো কিছু শুরু করতে চাই না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকতে চাই। আজকে হয়তো তোমার আমার জন্য খারাপ লাগছে। আমি তোমাকে আমার কাছে নিয়ে আসলে তখন তুমি তোমার বাবা মায়ের কথা শুনে আবার আমার সাথে খারাপ ব্যবহার করবে না, এটার গ্যারান্টি কে দেবে? তার থেকে ভালো তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আমার প্রাক্তন স্ত্রী কান্না করছিল আর বলছিল, তোমার 2টি পায়ে পড়ি হাসিব, আমাকে একটা বারের জন্য শেষ সুযোগ দাও। আমি কখনো তোমাকে ছেড়ে আর যাব না। তোমার কাছে যেতে চাই জীবিত, বের হতে চাই লাশ হয়ে। আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। আমাকে একটা মাত্র সুযোগ দাও শুধু। সেই মুহূর্তে নিজের মধ্যে খুব কষ্ট হচ্ছিল, কারণ আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। তখন ওকে বললাম, ঠিক আছে, তোমাকে একটা সুযোগ দিতে পারি, তবে একটা শর্ত আছে। তাড়াহুড়া করে চোখের পানি গলায় কাশি দিয়ে আমার প্রাক্তন স্ত্রী বলে বসলো, কি শর্ত তুমি বলো, আমি সব রাজি আছি। আমি বলে দিলাম, আমার কাছে আসতে হলে একটাই শর্ত, সেটা হলো তোমার বাবা মায়ের সাথে তোমার কোনো রকমের কোনো সম্পর্ক রাখা যাবে না। কারণ একটাই, তোমার বাবা মা অনেক খারাপ। বলতে খারাপ লাগবে বা তোমার শুনতেও খারাপ লাগবে, তারপরেও এটা সত্যি। তোমার বাবা মা অনেক খারাপ, তাদের কোনো লজ্জা শরম নাই, মান সম্মান বলতে তাদের কিচ্ছু নাই। প্রাক্তন স্ত্রী এক মুহূর্ত দেরি না করে বলে দিল, হ্যাঁ আমি রাজি, আমি তোমার কাছে সবকিছু ছেড়ে যেতে চাই। আমি তখন প্রাক্তন স্ত্রীকে বারবার বললাম, ভেবে চিন্তে কথা বলো, পরবর্তীতে কিন্তু আর কোনো ভাবার সময় পাবে না। আমার প্রাক্তন স্ত্রী তখন বলল, হাসিব, আমার ভেবে দেখা শেষ। যে বাবা মা তার সন্তানের সুখ দেখতে পারে না, শান্তি দেখতে পারে না, স্বামী স্ত্রীর ভালোবাসা দেখতে পারে না, সেই বাবা মা কখনো প্রকৃত বাবা মা হতে পারে না। এমন বাবা মা আমার দরকার নেই। তখন আর কি করব, সব রাগ দুঃখ অভিমান ধুয়ে মুছে প্রাক্তন স্ত্রীকে বলে দিলাম, ঠিক আছে, তুমি আমার কাছে চলে এসো, আমি বাড়িতে কথা বলে নিচ্ছি। এভাবেই আমরা দ্বিতীয়বারের মতো আবারও বিয়ে করি এবং এখন আলহামদুলিল্লাহ হ্যাপি লাইফ লিড করছি। আপু, প্রিয় দর্শক, এটি একটি ভাইয়ার জীবনের গল্প। ভাইয়াটা আসলে ডিভোর্স হয়ে গিয়েছিল, দেন তার স্ত্রী ভুলটা বুঝতে পারার কারণে আবারও তাদের মিলন হয় এবং তারা ইসলামী শরিয়াতে আবারও বিয়ে করে এখন তারা সুন্দর জীবনযাপন করছে।
সত্যিকার অর্থে ভাইয়া নামটা প্রকাশ করতে গোপন করেছে, তাই তার নামটা বললাম না। তো একটা কথা চিন্তা করে দেখেন, কিছু কিছু বাবা মায়ের কারণে সত্যি কিছু সন্তানের সংসার ভেঙে যায়। তাই বলবো প্লিজ বাবা মারা আপনাদের সন্তানদের সংসার জীবনে কখনো নাক গলাবেন না। যদি পারেন বোঝাবেন সবসময় সংসারে টিকে থাকার জন্য, কখনো উল্টোটা করতে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।